হ্যালো স্টুডেন্টস, সিম্পলিফাই বেঙ্গলি চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই। ক্লাস 11-এর ত্রিকোণমিতির সেমিস্টার স্পেশাল এমসিকিউ ভিডিও নিয়ে আবার আমি চলে এসেছি। আগের 3টা ভিডিওতে আমি টোটাল 50খানা এমসিকিউ সলভ করেছি। তো আজকে 51 থেকে যে বাকি যতগুলো এমসিকিউ প্রবলেম আছে সবগুলো সলভ করব। কোথা থেকে করব? যে ক্লাস 11-এর যে স্পেশাল এডিশন যে ছায়া প্রকাশনের বইটা রয়েছে, অর্থাৎ বিশেষ সংযোজনী যে বইটা রয়েছে, সেখানে কিন্তু সব কোয়েশ্চেন দেওয়া রয়েছে। প্রত্যেকটা কোশ্চেন কিন্তু সেমিস্টারের পক্ষে খুবই গুরুত্বপূর্ণ, কাজে তোমরা পুরো ভিডিওটি দেখবে। আর আমার নিচে টাইম দেওয়া আছে, টাইম স্ট্যাম্প। তো তোমার যদি মনে হয় যে পার্টিকুলার এই প্রবলেমটা আমি দেখবো, তো তোমরা সেই প্রবলেমে ক্লিক করে ওই পার্টিকুলার ওই প্রবলেমটা দেখতে পারো। ঠিক আছে? তো চলো দেরি না করে শুরু করি। দেখো প্রথম অঙ্কটা কি বলেছে, sin cos θ প্লাস cos θ সমান 2 সমীকরণটির 4টা অপশন আছে। একটি সমাধান আছে, দুটি সমাধান, অসংখ্য সমাধান, কোনো সমাধান নেই। তাহলে এটা কোন চ্যাপ্টারের অঙ্ক? ত্রিকোণমিতিক সমীকরণের সাধারণ সমাধান। ঠিক আছে? তো তাহলে আমি কি করব, প্রথমে আমি কি করব, sin θ প্লাস cos θ সমান 2। এরকম অঙ্ক থাকলে কি করতে হয় দেখো, √2 দিয়ে আমি গুণ করব। এটাকে √2 দিয়ে যদি গুণ করি তাহলে কি ভেতর আমার প্রতিটা টার্মকে 1/√2 মানে দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ √2 দিয়ে ভাগ করতে হবে। তো সেটাই করছি, sin θ প্লাস 1/√2 cos θ সমান 2। এবার দেখো √2 ইনটু, দেখো √1/√2 কার মান? 1/√2 হচ্ছে cos 45 ডিগ্রির মান। তাহলে cos 45 ইনটু sin θ প্লাস এটা কার মান? sin 45 ডিগ্রির মান, তাই তো, ইনটু cos θ সমান 2। √2 ইনটু, এটা কেন করলাম দেখো, থিটাটাকে a ভাবো, এটাকে b ভাবো। ঠিক আছে? sin a cos b প্লাস cos a sin b। ঠিক আছে? তাহলে কি হচ্ছে, এটা কিসের সূত্র পড়ছে? sin a প্লাস b। a যেখানে হচ্ছে থিটা আর b হচ্ছে 45 ডিগ্রি, তাই তো। তাহলে এটার ভ্যালু হচ্ছে 2। তাহলে আমরা কি পাচ্ছি, sin θ প্লাস 45 ডিগ্রি সমান কত? 2/√2 সমান কত? দেখো √2 ইনটু √2 সমান 2, তাই তো। তাহলে এটা আমি √2 দিয়ে কাটতে পারি, তাহলে হয়ে যাবে আমার হচ্ছে √2। ঠিক আছে? বোঝা গেল? এইবার দেখো sin কত, sin θ এর মান কি হয়? sin θ এর ভ্যালু হচ্ছে -1 থেকে 1 এর মধ্যে হয়। -1 সর্বনিম্ন মান, 1 হচ্ছে সর্বোচ্চ মান। কিন্তু এখানে আছে √2, দেখো √2 এর মান কিন্তু কি 1 এর থেকে বেশি, তাই তো। এইটা হচ্ছে কি, √2 এর মানটা 1 এর থেকে বেশি হয়ে যাচ্ছে। কাজেই sin যে এটাকে যদি থিটা ভাবো পুরোটাকে, এটা তো অ্যাঙ্গেল পার্ট, তো sin θ এর মান কখনো 1 এর থেকে বেশি হওয়া চলবে না। 1 এর থেকে বেশি হয় কি? হয় না। তাহলে এটা কি, এর কোনো সমাধান সম্ভব নয়, এর কোনো তাহলে সমাধান নেই। অপশন ডি হচ্ছে উত্তর। দেখো কোশ্চেন 52 কি বলেছে, tan স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 2 সমীকরণের একটা বিস্তার দেওয়া আছে, থিটার ভ্যালু 0 থেকে 180 ডিগ্রি, বিস্তারের অন্তর্গত সমাধান সমূহ হলো। 4টা অপশন দেওয়া আছে। তাহলে কি করতে হবে, সমাধান করতে হবে, তাই তো। সমাধান মানে থিটার ভ্যালুটা আমাকে বের করতে হবে। তাহলে আমি এখানে লিখছি কত, tan স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 2, তাই তো। তাহলে এখানে কি করব, দেখো tan স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা মানে কি 1/tan স্কয়ার থিটা সমান 2। তাহলে এবার আমি এমনি প্লেন লসাগু করব। উপরে হবে কত, tan টু দি পাওয়ার 4 থিটা প্লাস 1 সমান 2। এখানে এবার আমি কোণাকোণে গুণ করব, tan টু দি পাওয়ার 4 থিটা সমান প্লাস 1 সমান 2 tan স্কয়ার থিটা। এবার আমি 2 tan স্কয়ার থিটাটাকে আমি কি করব, সমানের এই দিকে আমি নিয়ে চলে আসব। এবার দেখো এটা সূত্র আসবে, এটা হবে a স্কয়ার। যদি tan স্কয়ার থিটাটাকে আমরা a ধরি, তাহলে কি হবে, tan স্কয়ার থিটার হোল স্কয়ার মাইনাস 2 ইনটু a, মানে tan স্কয়ার থিটা ইনটু 1 প্লাস 1 এর হোল স্কয়ার, একটা হচ্ছে এখানে b। তাহলে দেখো কি, tan স্কয়ার থিটা a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে কি হবে, tan স্কয়ার থিটা মাইনাস 1 তার হোল স্কয়ার সমান 0। তাহলে tan স্কয়ার থিটা এখানে কত হচ্ছে, tan স্কয়ার থিটা মাইনাস 1 সমান 0, তাই তো। তাহলে tan স্কয়ার থিটা, এখানে থিটা হবে, সমান 1। এবার দেখো তাহলে tan থিটা সমান কত হবে, প্লাস মাইনাস 1, তাই তো। 1 এর রুট করলে কত হয়, প্লাস মাইনাস 1 হয়। যখন কোনো জিনিসের রুট করবে আগে প্লাস মাইনাস দেবে সব সময়, tan থিটা সমান প্লাস মাইনাস 1। এবার দেখো তার বিস্তারটা কোথায় আছে, দেখো বিস্তারটা আছে, বিস্তার আছে ধরো এখানে আমি করছি যেটা 0 ডিগ্রি, তাই তো।
এটা 90, এটা 180। দেখো 0 থেকে 180 এর মধ্যে এইখানটা তাহলে অলের ঘরে আর সাইনের ঘরে, তাই তো? তাহলে এই দুই ঘরে কিন্তু অলের ঘরে কি হবে, তাহলে অলের ঘরে যে tan থিটার ভ্যালুটা পজিটিভ হবে অলের ঘরে তো সব পজিটিভ, আর সাইনের যে ঘর এখানে কে পজিটিভ, খালি সাইন পজিটিভ, tan কিন্তু নেগেটিভ। তাহলে +1 যেটা হবে সেটা কিন্তু এই অলের ঘরে থাকবে, আর -1 যেটা থাকবে, -1 ভ্যালুটা কোথায় নেবো, এখানে থিটাটা মানে -1 যেটা এসছে থিটার দ্বিতীয় পাদে এসছে, তাই তো? দ্বিতীয় পাদে পড়বে, সেই জন্য tan থিটার ভ্যালুটা -1 হচ্ছে, আর প্রথম পাদে থিটা যখন থাকবে তখন tan থিটার ভ্যালু হবে +1। বোঝা গেল? তো সেই জিনিসটা দেখতে হবে এখানে। তাহলে দুটো ভ্যালুই আমাকে কিন্তু নিতে হবে। বোঝা গেল? তাহলে tan থিটা সমান, দেখো এখানে আমি একটা ভ্যালু নিচ্ছি, tan থিটা সমান +1, তাহলে এটা সমান কত, tan π/4, তাই তো? আচ্ছা, এখানে সব ডিগ্রিতে আছে, তাহলে কি করব, 45 ডিগ্রি আমি এখানে লিখছি। তাহলে থিটা সমান কত হবে, 45 ডিগ্রি। এই থিটা সমান 45 ডিগ্রি। দেখো এখানে কি প্রথম ঘরে থিটা 45 ডিগ্রি হলে tan থিটার ভ্যালু হয় +1, তাই তো? এবার দ্বিতীয় ঘরে থিটার মানটা আমি বের করব, এই ঘরে একটা মাইনাসের জন্য, তাই তো? তাহলে tan থিটা সমান -1 একটা নিলাম, তাহলে মাইনাস tan কতর মান, -1 tan 45 ডিগ্রি, তাই তো? মাইনাসটা আগে খালি বসে যাবে, আর কিছু না। এবার দেখো tan থিটা সমান, দেখো -tan 45 ডিগ্রি, তাই তো? এই কোণটাকে আমাকে এতে নিয়ে আসতে হবে, দ্বিতীয় ঘরে নিয়ে আসতে হবে, যে অ্যাঙ্গেলটা আছে -tan 45 ডিগ্রি মানে কোন দিকে, ওদিকে ঘড়ির কাঁটার দিকে হবে -45, তাই তো? এ পাশে এক্সিস্ট করছে, কিন্তু আমাকে এই কোণটাকে কি করতে হবে, এই ঘরে আমাকে নিয়ে আসতে হবে, সেই জিনিসটা এখানে আমাকে করতে হবে সেটা। তাহলে কি করব, দেখো tan কি করব, 180 - 45 করে দেবো। দেখো 180 - 45, দেখো এইটাকে ভাঙলে এটা আসছে নাকি, দেখো আসবে tan 180 - 45, তাই তো? 180 - 45 মানে কোন ঘরে পড়ছে, দ্বিতীয় ঘর সাইনের ঘরে হচ্ছে tan নেগেটিভ, সেই জন্য এই নেগেটিভ চিহ্ন আসছে, মাইনাস দেখো 180 মানে 180 আছে মানে কি যুগ্ম, 2 × 90 2, সেই জন্য যুগ্ম থাকার জন্য tanই আছে, চেঞ্জ হয়নি, আর 45 ডিগ্রি যেটা আছে। বোঝা গেল? তাহলে হচ্ছে tan 180 - 45 মানে আমি যেটা তোমাদের উত্তর হিসেবে বের করতে দিত, আগেও আমি ভিডিওতে বলেছি, সেখান থেকে আমি ঘুরিয়ে আমি কি করলাম, কোশ্চেনে আনলাম। এবারে কি করলাম, এবারে এটাকে হিসাব করো, কত হচ্ছে, tan 180 - 45 হবে tan 135 ডিগ্রি। তাহলে tan থিটা সমান হলো tan 135 ডিগ্রি, তাহলে থিটার ভ্যালু কত হবে, থিটা হবে 135 ডিগ্রি। দেখো 135 ডিগ্রিটা কি দ্বিতীয় ঘরে পড়ছে না, তাই তো? 135 ডিগ্রির ভ্যালু 1, তাই তো? তাহলে আর 135 ডিগ্রিটা কি 0 থেকে 180 এর মধ্যেই আছে, সেইটা তোমাকে দেখতে হবে। বোঝা গেল? তাহলে এই থিটার ভ্যালুটাও পেয়ে গেলাম আমি, মানে থিটার ভ্যালু 135 ডিগ্রি হলে tan থিটার ভ্যালু হয় -1। তাহলে উত্তর কত হবে, একটা 45 ডিগ্রি, একটা 135 ডিগ্রি, উত্তর হবে A। 53, দেখো 0 থেকে 2π বিস্তারে tan x + sec x = 2 cos x সমীকরণের সমাধানের সংখ্যা হবে। কি বলা আছে, একটি সমাধান আছে, দুটি সমাধান, অসংখ্য সমাধান, কোনো সমাধান নেই। তাহলে কি করব, এটাকে tan x, আমি আগে কোশ্চেনটা তো তুলি, sec x = 2 cos x, তাই তো? এবারে tan x সমান কি, এখানে আমি ভেঙে দিই, sin x + cos x, আমি একে ভাঙলাম, +1/cos x = 2 cos x। এবারে cos x কি হচ্ছে, লসাগু নিলাম, উপরে sin x + 1 = 2 cos x। এবারে দেখো এক্ষেত্রে cos x কিন্তু এখানে 0 হওয়া চলবে না, ঠিক আছে? cos x যদি এখানে 0 হয়ে যায়, তাই তো? cos x যদি এখানে 0 হয়ে যায় তাহলে এটা অসংখ্যাত হয়ে যাবে, মানে হরে যদি 0 থাকে বা ডিনোমিনেটরে যদি 0 থাকে সেটা অসংখ্যাত, আনডিফাইন্ড বা নন ডিফাইন্ড, ঠিক আছে? তাহলে cos x must not be equal to 0। তাহলে এখানে আমি cos x আমি লিখে দিচ্ছি, এখানে 0 নয়, এখানটা cos x 0 হওয়া যাবে না। এবার আমি কোনাকুনি গুণ করি, দেখো sin x + 1 সমান কত হবে, 2 × cos² x, তাই তো? এবারে sin x + 1 সমান কি 2 cos² x, আমি এটাকে cos² x কে আমি ভাঙছি, তাই তো? তাহলে এবার দেখো এখানে cos x যদি 0 হয়, এইখানে যদি cos x যদি 0 হয়ে যায়, মনে করো সাপোজ cos x ধরো 0 হওয়া যাবে না, cos x এখানে 0 হলে কত হবে, 2 × 0 মানে 0, তাহলে sin x + 1 সমান 0, তাই তো? তাহলে sin x আমি লিখছি sin x + 1 সমান 0 হয়ে যাবে এখানটা, তাহলে কত হবে, sin x সমান -1। যদি cos x 0 হয় তাহলে sin x সমান কি -1 হবে, কিন্তু cos x তো 0 হওয়া যাবে না,
তাই তো? তাহলে sin x কিন্তু -1 হওয়া যাবে না। তাহলে আমি এখানে লিখছি sin x ও মাইনাস হওয়া যাবে না। ঠিক আছে, cos x 0 হলে কত হয়, sin x এর ভ্যালু -1, তাহলে সেটাও হওয়া যাবে না। তাহলে sin x + 1 সমান কত, 2, cos স্কয়ার x এর ভ্যালু হচ্ছে 1 মাইনাস sin স্কয়ার x, তাই তো? এবারে sin x + 1 সমান কত, 2 মাইনাস 2 sin স্কয়ার x, 2 sin স্কয়ারটাকে এদিকে আনছি, তাই তো? তাহলে 2 sin স্কয়ার x এটাকে এদিকে নিয়ে এলাম, প্লাস sin x যেটা আছে লিখলাম, তাহলে +1 - 2 মানে +1 - 2 = 0, তাহলে কত হবে, 2 sin স্কয়ার x প্লাস sin x প্লাস 1 - 2 মানে -1 সমান এখানে 0। এবার আমি কি করব, এটাকে 2 একে 2 মিডল টার্ম চলে যাবে, তাই তো? তাহলে 2 sin স্কয়ার x প্লাস 2 sin x মাইনাস sin x -1 সমান 0। এবার হচ্ছে এখানে দেখো 2 sin x যদি আমি কমন নিই তাহলে কত হবে, sin x প্লাস 1 -1 ইনটু sin x প্লাস 1 সমান 0। ঠিক আছে, এই ধরনের টার্ম থাকলে মিডল টার্ম কিন্তু তোমাদের মাথায় ভাবতে হবে যে মিডল টার্ম করবে এগুলো, এই জিনিসগুলো। তাহলে কত হবে দেখো, sin x প্লাস 1 sin x প্লাস 1 ইনটু 2 sin x -1 সমান 0, তাই তো? তাহলে দেখো sin x প্লাস 1 ইনটু 2 sin x -1 সমান 0 হচ্ছে। তাহলে একটা হবে কত, sin x প্লাস 1 সমান 0, একটা আমি লিখছি এখানে sin x প্লাস 1 সমান 0। তাহলে কত, sin x সমান -1, কিন্তু sin x সমান -1 তো হওয়া যাবে না, তাহলে এটা অগ্রাহ্য, এটা আমরা নিতে পারবো না। তাহলে আর দ্বিতীয়টা দেখি, 2 sin x -1 সমান 0, 2 sin x -1 সমান 0। তাহলে এখান থেকে আসবে sin x সমান কত, 1 টাকে ওদিকে গেলে 1 আর 2 টাকে নিচে নামালে হবে 1 এর 2, তাই তো? তাহলে এটা হবে sin 1 এর 2 কার মান, sin কত মান, sin 30 ডিগ্রির মান। তাহলে sin 30 ডিগ্রি মানে হচ্ছে, দেখো এখানে সব এখানে তো কিছু নেই, আচ্ছা 30 ডিগ্রি লেখো তাহলে, ঠিক আছে? sin 30 ডিগ্রির মান হাফ। তাহলে দেখো এবারে বিস্তারটা একটু দেখে নিই, বিস্তার সবসময় এখানে দেখবে, তাই তো? কি করে দেখবে, এটা হচ্ছে 0, এটা 90, 180। দেখো কি বলেছে, 0 থেকে 2 পাই এই বিস্তারে আছে, তাই তো? 0 থেকে 2 পাই, তাহলে 0 এটা হচ্ছে কত, π/2, 180 মানে হচ্ছে পাই, এটা হচ্ছে 270, এটা 360, তাই তো? তাহলে এই এতটা হচ্ছে পাই, পাই সমান 180, এটা আমি পাই লিখে দিচ্ছি। আর এখানে হচ্ছে 270 মানে 3π/2, আর এটা হচ্ছে 2 পাই মানে এই জায়গাটা হচ্ছে 2 পাই, ঠিক আছে? মানে 360 ডিগ্রি। তাহলে পুরো একটা সার্কেল, পুরো মানে 1 2 3 4 এই চারটা পাদে কিন্তু থিটা, এই x টা হচ্ছে বিস্তার করছে, মানে চারটা পাদে যে কোনো জায়গা হতে পারে। এবার দেখো sin x সমান হাফ sin 30 ডিগ্রি, তাই তো? sin x সমান পজিটিভ ভ্যালু বেরোচ্ছে হাফ, তাহলে sin x পজিটিভ কোথায় হয় সেটা দেখতে হবে, মানে x টা কোথায় আছে, কোথায় কোথায় সাইন পজিটিভ হয়, অলের ঘরে সাইন পজিটিভ আর সাইনের ঘরে সাইন পজিটিভ। এটা তো ট্যানের ঘর, এখানেও সাইন নেগেটিভ, এটা হচ্ছে কসের ঘর, এখানেও সাইন নেগেটিভ। তাহলে এই দুটো ঘরে কিন্তু সাইন হবে না, তাহলে সাইন কোথায় কোথায় হবে, হয় এখানে নাহলে এখানে, তাই তো? এই দুটো জায়গায় সাইন হবে, ব্যাস এটা হচ্ছে মেন কাজ হয়ে গেল। এবার দেখো সাইন 30 ডিগ্রি একটা বেরিয়েছে, আর কটা সমাধান তোমাকে এখানে সেটা বলতে বলেছে, কাজে ডিগ্রিতে করো রেডিয়ানে করো কোনো ব্যাপার না। তাহলে দেখো সাইন 30 ডিগ্রি, এবার 30 ডিগ্রিটা কোথায় পড়েছে, অলের ঘরে। এইবার আরেকটা কোথায় হবে, সাইন দ্বিতীয় ঘরেও পড়বে, তাই তো? তাহলে দ্বিতীয় ঘরেও নিয়ে এসো, দ্বিতীয় ঘরে তোমাকে কিন্তু নিয়ে আসতে হবে এখানে, কেননা দ্বিতীয় ঘরেও সাইন এক্সিস্ট করতে পারে। হাফের যে মানটা হাফ, সেখানে কিন্তু দ্বিতীয় ঘরে কোনো কোণের একটা মান সেটা হাফ হবে। তাহলে সাইন কত হবে, 30 ডিগ্রি, মানে আমি কি করব, দ্বিতীয় ঘরে নিয়ে এলে 180 - 30, দেখো এটাকে আবার সে উল্টো করো, 2 × 90 - 30 সেই সংযুক্ত কোণ, তাই তো? 2 যুগ্ম, যুগ্ম মানে সাইন, দেখো সাইনই আছে, আর 180 - 30 মানে কোনটা, 180 - 30 দ্বিতীয় ঘরে পড়ছে, দ্বিতীয় ঘরে সাইনের ঘর, সেজন্য পজিটিভ, দেখো পজিটিভ আছে, তাই তো? প্লাস সাইন 30। তাহলে আমি কি করলাম, সাইন 180 - 30 মানে সাইন কত হচ্ছে 150 ডিগ্রি, সাইন 150, তাই তো? দেখো 150 ডিগ্রিটা কোথায়, এর মধ্যে দ্বিতীয় ঘরে আছে, তাহলে এটাও হয়ে গেল একটা। তাহলে x এর ভ্যালু কি কি পেলাম, sin x সমান sin 30, এখান থেকে পেলাম x সমান একটা 30 ডিগ্রি, আর sin x সমান sin 150, মানে এখান থেকে একটা পেলাম x এর ভ্যালু 150 ডিগ্রি। আর কি কিছু পাবো, আর পাবো না। এবারে হলে সেই তৃতীয় ঘর আর চতুর্থ ঘরে চলে আসবে, তাই তো? তাহলে ওগুলো নেওয়া যাবে না, তাহলে দুটোই কিন্তু সমাধান সম্ভব, দুটি সমাধান সম্ভব, বোঝা গেল? 54 অঙ্ক দেখো, sin x plus cos x সমান 1 ত্রিকোণমিতিক সমীকরণের সাধারণ সমাধান, চারটা অপশন আছে। তাহলে কি করব, sin x plus
cos x সমান 1। কি বলেছি sin x প্লাস cos x পাশাপাশি এরকম কিছু থাকলে কি করবে সব সময় ভেতরে ওই sin a প্লাস b বা cos a প্লাস b sin a মাইনাস b এই সব সূত্র আনার চেষ্টা করবে। তাহলে কি করতে হবে দেখো একটা √2 দিয়ে আমি গুণ করব, তাই দেখো সেই জন্য যাতে আমরা ভিতরে সূত্রে আনতে পারি 1 বাই তাহলে √2 দিয়ে আমাকে মানে √2 দিয়ে গুণ করলে √2 দিয়ে ভাগ করতে হবে ভেতরটাকে, তাহলে আমি √2 দিয়ে ভাগ করলাম। এই প্যাটার্ন গুলো খালি তোমাদের একটু মনে রাখতে হবে, তাই তো। তাহলে যে কোনো অঙ্ক মোটামুটি বললে আচ্ছা এই অঙ্কটা, তাহলে তো এই অঙ্কটা যদি আমি এইভাবে চেষ্টা করি তাহলে তো হতে পারে, তাহলে সেই জিনিসগুলো কিন্তু মনে রাখতে হবে। দেখো সাইনে এখানে কি cos sin a cos b প্লাস cos a sin b সূত্রে ফেলাবো, তাহলে cos কতর মান 1/√2, cos 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2 মানে হচ্ছে π/4। 45 ডিগ্রিটাকে π/4 লিখলাম, কেন লিখলাম দেখো রেডিয়ানে আছে, 45 ডিগ্রি মানে π/4, তাই তো। যদি রেডিয়ানে করতে অসুবিধা হয় তাহলে কি করবে π/180 দিয়ে গুণ করবে, রেডিয়ানে হয়ে যাবে, বোঝা গেল। এবারে দেখো কি করব √2 ইনটু দেখো sin a cos b প্লাস cos a sin b, x টাকে a ধরো π/4 টাকে b ধরো, তাই তো। তাহলে কত হবে sin x প্লাস π/4 সমান কত হবে 1। তাহলে দেখো sin এখান থেকে পাচ্ছি আমরা 1/√2 এদিকে নামালে সমান কত হবে দেখো sin কতর মান 1/√2, sin π/4 মানে 45 ডিগ্রির মান 1/√2। এবার দেখো sin থিটা সমান কি sin আলফা, এটাকে থিটা ধরো এইটাকে আলফা ধরো, তাহলে sin থিটা সমান sin আলফা হবে। ত্রিকোণমিতির সেই সমীকরণের সাধারণ সমাধানের সূত্র কি বলে, থিটা সমান n পাই প্লাস -1 এর হোল n ইনটু আলফা। তাহলে এখানে হবে থিটাটা কোনটা, এখানে থিটার ভ্যালু হচ্ছে x প্লাস π/4, তাই তো, সমান n পাই প্লাস -1 এর হোল ইনটু আলফার ভ্যালু কোনটা π/4। তাহলে এখান থেকে আমরা x এর ভ্যালু বের করতে হবে, তাই তো। তাহলে x সমান এই থিটা সমান, তাই তো, থিটাটা খালি লিখতে হবে থিটা সমান, তাহলে থিটা এখানে থিটা লিখলাম। তাহলে x সমান কত হবে, x সমান π/4 টাকে ওদিকে যে মাইনাস করব খালি, তাহলে n পাই প্লাস -1 এর হোল n ইনটু আলফা, আলফা মানে এখানে π/4 যেটা আছে মাইনাস π/4, π/4 টা ওদিকে চলে গেলে তাহলে মাইনাস π/4, দেখো এটা আছে নাকি, তাই তো। n পাই প্লাস -1 হোল 4 π/4 মাইনাস π/4 এইটা আছে, তাহলে অপশন সি, অপশন সি হচ্ছে কারেক্ট। 55 অঙ্ক দেখো, যদি sin থিটা প্লাস π/6 সমান 2m প্লাস 1/2√2 সমীকরণের একটি সমাধান থাকে তবে m এর মান হবে, চারটা অপশন দেওয়া আছে। দেখো কি করব এখানে, এটাকে মান বসে বসে দেখতে হবে কি হয়। sin থিটার ভ্যালুটা কি হয়, sin থিটা প্লাস π/6 এর ভ্যালু আমরা জানি কি -1 থেকে 1 এর মধ্যে হবে, তাই তো, মানে -1 এর সমান অথবা বড় হবে আর 1 এর সমান অথবা ছোট হবে, তাই তো। তাহলে এবার দেখো 2m প্লাস 1 বাই কত 2√2, এখানে আমি কি বসাচ্ছি m সমান ধরো এখানে 0 বসাচ্ছি, m সমান 0 বসালে কত হয় 2 ইনটু 0 প্লাস 1 বাই 2√2 মানে 0 প্লাস 1 বাই 2√2 মানে কত হবে 1 বাই 2√2। এই 1 বাই 2√2 ভ্যালু কি 1 এর থেকে বেশি না কম, 1 এর থেকে কম, নিচে যেহেতু বড়টা আছে তাহলে 1 এর থেকে কম, কখন যখন হচ্ছে m সমান 0, ঠিক আছে, বোঝা গেল। এবার দেখো আমি কি বসাচ্ছি 1 বসাও, এরকম বসে বসে দেখো এখানে কি আছে 0 1 এগুলো আছে তো, তাহলে 1 বসাও, তাহলে 2m প্লাস 1 বাই 2√2 সমান 2 ইনটু 1 প্লাস 1 মানে হচ্ছে 2 প্লাস 1 মানে 3/2√2, তাহলে 3/2√2 এটার ভ্যালু কি 3/2√2 ভ্যালু গ্রেটার দ্যান 1, তাহলে m এর ভ্যালু যখন 1 এটা আমরা এই ভ্যালুটা পেলাম। এবার আর কি বসাবো -1 বসাবো, তাই তো, তাহলে -1 বসাও, এখানে -1 বসালে কত হবে 2m প্লাস 1/2√2 সমান কত হবে -1 বসালে 1 মাইনাস 2 মানে -1/2√2 -1/2√2। এই ভ্যালুটা দেখো কি হচ্ছে, এই ভ্যালুটা হচ্ছে এখানে দেখো 1/2√2 লেস দ্যান 1, তাই তো। এইটা মনে রাখবে সেই রৈখিক অসমীকরণ সমীকরণ যখন তোমরা করবে বুঝতে পারবে 1/2√2 কত লেস দ্যান 1 হচ্ছে। এবার যখন আমরা মাইনাস দেবো যখন আমরা 1/2√2, ঠিক আছে, তাহলে দুপাশে আমরা মাইনাস চিহ্ন করছি, তাই তো, সমীকরণের মতন করবে, তাই তো, দুপাশে আমরা মাইনাস যোগ করে দিলাম। কিন্তু এখানে একটা জিনিস লক্ষ্য রাখবে যে যদি আমরা দুপাশে মাইনাস দিই তাহলে কি হবে, এই যে লেস দ্যান চিহ্নটা এখানে ছিল সেটা কি হয়ে যাবে গ্রেটার দ্যান হয়ে যাবে, এটা মনে রাখবে। তাহলে -1/2√2টা কি হবে গ্রেটার দ্যান -1,
তাহলে এটা হবে গ্রেটার দেন -1। এবারে 2 বসাও এখানে, তাই তো? তাহলে 2m প্লাস 1/2√2 সমান কত? এখানে হচ্ছে যদি 2 বসাই কত হবে? 2 দুগুণে 4 প্লাস 1 মানে 5, 5/2√2। এই যদি 2 বসাই তাহলে এটার ভ্যালু কি 1 এর থেকে অবভিয়াসলি বড়, এটা 1 এর থেকে অনেক বড়। m এর মান যখন কত বসাচ্ছি আমি? m এর মান 2 বসাচ্ছি, ঠিক আছে? আর এটা হচ্ছে m এর মান কত? m এর মান এটা 1 বসিয়েছিলাম। এবারে সব বসিয়ে দেখো 0 1 -1 2 -2 খালি বসানো বাকি আছে, তাই তো? তাহলে -2টা বসাও। তাহলে এখানে আমি যদি -2 বসাই 2m প্লাস 1/2√2 সমান কত? -2 বসাও মানে 2 * -2 মানে কত? -4, -4 প্লাস 1 মানে কত? -3। তাহলে হচ্ছে -3/2√2, -3/2√2। দেখো -3/2√2 মানে কি? দেখো 3/2√2 গ্রেটার দেন 1 হবে, তাহলে -3/2√2 যদি করি এখানটা, তাহলে এখানটা আবার করে দিচ্ছি 3/2√2 কত ছিল? গ্রেটার দেন 1 ছিল। তাহলে মাইনাস যদি আমি করি 3/2√2, এই গ্রেটার দেনটা সবসময় মনে রাখবে লেস দেন হয়ে যাবে যখন আমরা দুপাশে মাইনাস দেবো, মানে চিহ্ন যেটা থাকবে গ্রেটার দেন থাকলে লেস দেন হয়ে যাবে, আর লেস দেন থাকলে গ্রেটার দেন হয়ে যাবে, দুপাশে মাইনাস থাকলে। এবার মাইনাস যখন তুলবো তখন এই লেস দেনটা গ্রেটার দেন হয়ে যাবে। তাহলে দেখো এটা কি বেরোলো? লেস দেন -1 যখন হচ্ছে m সমান -2। তাহলে দেখো কোন কোন ভ্যালুগুলো আমরা পেলাম? -1 থেকে 1 এর মধ্যে অথচ আমাকে ভ্যালুগুলো নিতে হবে। তাহলে -1 এর থেকে বড় আর 1 এর থেকে ছোট, তাই তো? -1 এর থেকে বড় কি পাচ্ছি? এই ভ্যালুটা পাচ্ছি। আর কোনটা পাচ্ছি? -1 এর থেকে বড় পাচ্ছি, আর কি কি পাচ্ছি? এটা -1 এর থেকে ছোট, এটা হবে না। এটা কি 1 এর থেকে বড়, এটাও নেওয়া যাবে না। এটা 1 এর থেকে বড়, এটাও নেওয়া যাবে না, তাই তো? আর এটা 1 এর থেকে ছোট, এটা আমরা নিতে পারি, তাই তো? বোঝা গেল? তাহলে -1 থেকে 1 এর মধ্যে আমরা এই ভ্যালুগুলো পাচ্ছি। কি পাচ্ছি? 0 পাচ্ছি একটা, আর -1 পাচ্ছি। দেখো অপশন এ 56 অঙ্ক দেখো, tan স্কয়ার থিটা - tan থিটা + 1 = 0 সমীকরণটির 4টা অপশন আছে, সমাধান আছে না নেই সেগুলো বার করতে হবে। tan স্কয়ার থিটা - tan থিটা + 1 = 0। তাহলে দেখো এটা দেখে দেখো এটাকে কি করব? এই ধরনের অঙ্ক থাকলে tan স্কয়ার থিটা মানে a স্কয়ার মাইনাস আমি a - b এর হোল স্কয়ারের সূত্রে ফেলাবো 2 * tan থিটা, তাই তো? দেখো এটাকে বোঝাতে গেলে কি করতে হবে? 2 * tan থিটা * 1 এর 2 যদি আমি দিই তাহলে 2 2 কেটে tan থিটা চলে আসবে, প্লাস দেখো এটা b করেছি মানে 1 এর 2 এর হোল স্কয়ার আমাকে অবশ্যই করতে হবে। এইবার 1 এর 2 এর হোল স্কয়ার এবার যা আছে আমি লিখে দিই +1, ঠিক আছে? এবার দেখো 1 এর 2 এর হোল স্কয়ার যেটা আছে সেটা তো আমরা কি উড়ে উড়ে বসিয়েছি, সেটা তো করলে চলবে না। আমি এখানে 10 টাকা যোগ করেছি, আমাকে 10 টাকা কিন্তু খরচ এখানে করতে হবে। তাহলে 1 এর 2 এর হোল স্কয়ার আমি এখানে যোগ করেছি, 1 এর 2 এর হোল স্কয়ার কি করতে হবে? আমাকে বাদ দিতে হবে। তাহলে -1 এর 2 এর হোল স্কয়ার আমি বাদ দিলাম সমান হচ্ছে 0। বুঝা গেল? তাহলে এখানে a স্কয়ার - 2 * a * b + b স্কয়ার, তাহলে কত হবে? tan থিটা - 1 এর 2 এর হোল স্কয়ার, এটা লিখে দিলাম, প্লাস 1 - 1 এর 2 এর হোল স্কয়ার মানে কি? 1 এর 4, তাহলে 1 - 1 এর 4 মানে হচ্ছে 3 এর 4 প্লাস 3 এর 4 সমান 0। তাহলে এটাকে দেখো আমি ওইদিকে নিয়ে যাব সমানের, তাহলে হচ্ছে tan থিটা - 1 এর 2 এর হোল স্কয়ার সমান -3 এর 4। তাহলে দেখো tan থিটা - 1 এর 2 যদি আমি করি এটা কত হবে? দেখো এখানে -3 এর 4, তাই তো? তাহলে √(-3 এর 4) এটা রুট হবে। বোঝা গেল? এবার দেখো রুটের মধ্যে মাইনাস মানে তার কোনো বাস্তব মান পাওয়া সম্ভব নয়, ঠিক আছে? সেটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার, জটিল সংখ্যা পড়ে যাবে তোমাদের যেটা 11 এ আছে। তাহলে এটার কোনো মান পাওয়া, বাস্তব মান পাওয়া, কোনো সমাধান পাওয়া সম্ভব নয় এটা, ঠিক আছে? কোনো সমাধান এখানে কিন্তু থাকবে না, রুটের মধ্যে যেহেতু ঋণাত্মক চিহ্নটি আছে। বোঝা গেল? এবার কি হবে? এখানে tan থিটা - 1 মানে এটা করো tan থিটা সমান কত? এটা রুট, এটা +1 এর 2 হবে, ঠিক আছে? সেটা কোনো ব্যাপার না, কিন্তু এখানে রুটের মধ্যে যেহেতু মাইনাস আছে সেটা কিন্তু সেক্ষেত্রে থিটার কোনো বাস্তব মান পাওয়া যাবে না, মানে কোনো সমাধান এখানে নেই এক্ষেত্রে। উত্তর বি। দেখো 57 অঙ্ক দেখো 4 cos θ + 1 = √5 এই সমীকরণের সাধারণ সমাধান বলা আছে। তাহলে কি করব? আমি থিটার ভ্যালুটা বের করতে হবে। তাহলে 4 cos θ + 1 সমান √5, এখান থেকে cos θ সমান কত হবে? √5 -1 বাই 4টা নিচে চলে যাবে। তাহলে দেখো cos θ, তাই তো? cos θ সমান কত? √5 - 1/4। তাহলে cos কতর মান এটা, তাই তো? সেটা সে অংশকোণে করেছো। cos দেখো এখানে sin 18 ডিগ্রির মান √5 - 1/4 হয়, তাহলে sin 18 মানে কত? cos 72,
তাহলে cos 72 ডিগ্রির মান হচ্ছে এটা। সেই অংশকোণ যে চ্যাপ্টারটা আছে এতে কিন্তু এগুলো এই জিনিসগুলো আছে, এই মানগুলো, ঠিক আছে, সেগুলো দেখে নেবে। আর দেখো cos থিটা সমান cos 72, কিন্তু এখানে সব পাই দিয়ে আছে, সেই জন্য তোমাকে এখানে কি করতে হবে, এটাকে cos 72 মানে কত, যদি অসুবিধা হয় পাই বাই 180 দিয়ে গুণ করে দাও, তাহলে 18 4 72, এটা 10, তাহলে 4 পাই বাই 10 বা 2 পাই বাই 5 করে দাও, তাই তো, 2 পাই বাই 5, তাহলে cos 2 পাই বাই 5, তাহলে cos থিটা সমান cos আলফা, cos থিটা সমান cos আলফা হলে থিটা সমান কত হয়, 2n পাই প্লাস মাইনাস আলফা, মানে 2 পাই বাই 5, ঠিক আছে। দেখো অঙ্কটা একটু ভুল তুলেছি, এখানে 4 cos 4 থিটা হবে, ঠিক আছে, 4 cos 4 থিটা, তাহলে 4 cos এখানে হবে 4 থিটা, তাহলে cos 4 থিটা, এটা হচ্ছে cos 4 থিটা, এগুলো সব 4 থিটা হবে, তাই তো, তাহলে 4 থিটা, তাই তো, তাহলে cos 4 থিটা, তাহলে হচ্ছে 4 থিটা সমান কত হবে, এখানে 4 থিটা সমান কত, 2n বাই প্লাস মাইনাস আলফা, মানে এই সূত্রটা লাগিয়েছি, cos থিটা সমান cos আলফা হলে থিটা সমান কত, 2n পাই প্লাস মাইনাস আলফা, তাহলে এখানে 4 থিটা সমান 2n পাই প্লাস মাইনাস আলফা মানে 2 পাই বাই 5, তাহলে এখানে থিটা সমান বের করো, থিটার মানটা বের করতে, তাহলে 4 দিয়ে ভাগ করে দাও, তাহলে 2n পাই বাই 4 প্লাস মাইনাস 2 পাই বাই 5 ইনটু 4, তাহলে এটা হবে 2 দুগুণে 4, কাটো, তাহলে n পাই বাই 2 প্লাস মাইনাস, দেখো এখানে 2 দুগুণে 4 কাটো, তাহলে 5 দুগুণে 10 পাই বাই 10, তাহলে থিটার ভ্যালুটা হচ্ছে কত, n পাই বাই 2 প্লাস মাইনাস পাই বাই 10 আছে, n পাই বাই 2 প্লাস মাইনাস পাই বাই 10, অপশন বি। 58 দেখো কি বলেছে, একটা বিস্তার দেওয়া আছে 0 থেকে 1000 ডিগ্রি সেলসিয়াস বিস্তারে, এই সমীকরণটার কটা সমাধান থাকবে, একটা দুটো তিনটা চারটা বার করতে বলেছে, তাহলে বিস্তারটা একটু বড় দেওয়া আছে 0 থেকে 1000 ডিগ্রি সেলসিয়াস, তো আগে এটাকে ভাঙি, 2 cos স্কয়ার থিটা মাইনাস sin থিটা প্লাস 1 সমান 0, তাই তো, দেখো cos স্কয়ার sin থিটা মানে কি করবে, সব সময় একটা অপেক্ষকই রাখার চেষ্টা করবে, ঠিক আছে, থিটা যেহেতু বের করতে বলেছে সব জায়গায় এটা চেষ্টা করবে, cos স্কয়ার থিটা মানে 1 মাইনাস sin স্কয়ার থিটা, তাই তো, তাহলে কি হবে 2 ইনটু 1 মাইনাস sin স্কয়ার থিটা, তাহলে 2 ইনটু 1 মাইনাস sin স্কয়ার থিটা মাইনাস sin থিটা প্লাস 1 সমান 0, এখানে হচ্ছে 2 মাইনাস 2 sin স্কয়ার থিটা মাইনাস sin থিটা প্লাস 1 সমান 0, এখানে হচ্ছে কি হবে, দেখো মাইনাস 2 sin স্কয়ার থিটা মাইনাস sin থিটা প্লাস 1 প্লাস 2 মানে হচ্ছে প্লাস 3 সমান 0, এবার আমি যদি মাইনাসটাকে কমন নিই, ঠিক আছে, তাহলে কি হবে, মাইনাস গুলো প্লাস হয়ে যায়, 2 sin স্কয়ার থিটা এটা প্লাস হয়ে যাবে sin থিটা, আর প্লাসটা কি হবে মাইনাস সমান 0, এবার দেখো কি করে মিডল টার্ম করব সেই নিয়ম অনুযায়ী, তাহলে কি হবে 3 গুণে 6, 2 sin স্কয়ার থিটা প্লাস 3 sin থিটা, 3 দুগুণে 6, তাই তো, 3 মাইনাস 2 সমান 1 মাইনাস 3 সমান 0, তাহলে এখানে কি কমন যাচ্ছে, দেখো sin থিটা কমন যাচ্ছে, তাহলে আমি sin থিটা কমন নিলাম, তাহলে থাকবে 2 sin থিটা প্লাস 3 মাইনাস 1 ইনটু 2 sin থিটা প্লাস 3 সমান 0, তাহলে এখান থেকে কত হবে 2 sin থিটা প্লাস 3 ইনটু sin থিটা মাইনাস 1 সমান 0, তাহলে এখান থেকে এই একটা 0 হবে, তাহলে 2 sin থিটা প্লাস 3 2 sin থিটা প্লাস 3 সমান 0, এখান থেকে আসবে কত sin থিটা সমান, দেখো তিনটা দিকে গেলে মাইনাস মাইনাস 3, এই দুইটা নিচে নামলে 3 এর 2, তাহলে দেখো মাইনাস 3 এর 2 যেটা আছে, মাইনাস 3 এর 2 কি মাইনাস 1 এর থেকে ছোট, মানে এটা কত মাইনাস 1 পূর্ণ 1 এর 2, ঠিক আছে, তাহলে এটা মাইনাস 1 যদি এখানে হয়, মাইনাস 3 এর 2টা কিন্তু মানে মাইনাস 1 পূর্ণ 1 এর 2 মানে মাইনাস 1.5, সেটা কি মাইনাস 1 এর থেকে ছোট হবে, তাহলে এটা কিন্তু মাইনাস 1 এর থেকে ছোট, আর দেখো sin থিটার রেঞ্জটা কি হয়, মাইনাস 1 এর থেকে বড় হয়, তাই তো, আর 1 এর থেকে ছোট হয়, কিন্তু এটা মাইনাস 1 এর থেকে ছোট আছে মানে এটা অগ্রাহ্য, এটা আমাদের নেওয়া যাবে না, অগ্রাহ্য লিখে দেবে, আর এখানে sin থিটা সমান কত, sin থিটা সমান 1, দেখো sin থিটা সমান 1 হলে থিটা সমান কত হয়, sin থিটা সমান 1 যদি হয়, এখানে লিখছি sin থিটা সমান 1 হলে সেই সাধারণ সমাধান চ্যাপ্টারটা থিটা সমান 4n প্লাস 1 ইনটু পাই বাই 2, এখানে কিন্তু বিস্তারটা যেহেতু বড় দেওয়া আছে, এখানে খালি কিন্তু পাই বাই 2 লিখলে চলবে না,
এখানে কিন্তু এই ফর্মে লিখতে হবে 4n + 1 * π/2। এবার বসে বসে দেখবো n এর মান, n যেখানে কি বিলংস টু জেড ইন্টিজার নাম্বার, তাই তো n এর মান বিভিন্ন আমরা বসে বসে দেখবো যে 0 থেকে 1000 এর মধ্যে যতগুলো মান আছে সেই মানগুলি আমাকে এখানে লিখতে হবে। বোঝা গেল? তাহলে 0 থেকে 1000 মানে এখানে অনেক বড় বিস্তার। তাহলে এখানে n এর মান দেখো, n এর মান থিটার মান কিন্তু নেগেটিভ নেই, সব 0 পজিটিভ, তাই তো? কাজে এই ভ্যালুটাকেও কিন্তু থিটার ভ্যালুটাকে পজিটিভ হতে হবে, ঠিক আছে? 0 থেকে 1000 এর মধ্যে হতে হবে। তাহলে দেখো এখানে n এর মান 0 বসাও, তাহলে n আমি এখানে প্রথমে বসাচ্ছি n সমান 0, তাহলে থিটা সমান কত হবে 4 * 0 মানে 0 + 1 মানে 1 * π/2 মানে হচ্ছে π/2। এবার হচ্ছে n এর মান কত বসাবো, 1 বসাই, তাহলে 4 + 1 মানে 5 π/2 হচ্ছে, তাহলে থিটা সমান হবে 5 π/2। দেখো এই মানগুলো কিন্তু দেখতে হবে 0 থেকে 1000 এর মধ্যে পড়ছে নাকি। দেখো 180 বসাও মানে π/2 মানে 90 ডিগ্রি, 90 * 5 90 * 5 মানে অবশ্যই পড়ছে, ঠিক আছে? 450 ডিগ্রি হচ্ছে 90 * 5 মানে, ঠিক আছে? 450 মানে কি 1000 এর মধ্যে আছে, এটা চলবে, ঠিক আছে? এটা তো 90 চলবেই। তাহলে n সমান 2, n সমান 2 হলে থিটা সমান কত, 2 বসাও n এর জায়গায়, 4 * 2 মানে 4 × 2 = 8 + 1 9 মানে 9 π/2, তাহলে 9 π/2, তাহলে π/2 মানে 90 ডিগ্রি, 90 * 9 তাহলে 90 * 9 মানে 9 9 81 810, 810 দেখো 1000 এর মধ্যে পড়ছে, তাহলে এটাও চলবে। এবার n সমান কত হচ্ছে 3 বসাও, n সমান 3 বসার কত 4 × 3 = 12 + 1 মানে 13 π/2, তাহলে 13 π/2 n এর জায়গায় 13 π/2, তাহলে π/2 মানে 90 90 * 13 করো, তাই তো? তাহলে 13 * 90 মানে 13 × 0 13 = 117। তাহলে দেখো এটা 1000 যেটা বিস্তার আছে 1000 এর মধ্যে হতে হবে, কিন্তু এখানে 1000 ছাড়িয়ে যাচ্ছে, তাই তো? 1000 এটা লিমিট ক্রস করে যাচ্ছে 1000 ডিগ্রি থেকে বেশি, তাহলে এটা অগ্রাহ্য, এটা নেওয়া যাবে না। আর কি এবার যা বসাবো সব বেশি হবে, n সমান 3 হয়েছে, 3 বড় চলে এসেছে 1000 এর থেকে। তাহলে কটা ভ্যালু পাচ্ছি, π/2 5 π/2 9 π/2, তাহলে তিনটা সমাধান পাচ্ছি, থিটার তিনটা ভ্যালু পাচ্ছি মানে তিনটা সমাধান আছে। বোঝা গেল? 59 এর অঙ্ক দেখো, sin π cos θ সমান cos π sin θ হলে প্লাস মাইনাস cos θ মাইনাস প্লাস π/4 এর মান কত? চারটা অপশন কিন্তু এখানে দেওয়া আছে, ঠিক আছে? এবার দেখো কি করব, এটা যেটা আছে এটাকে আমি আগে লিখছি, তাই তো? cos, তাহলে কি হবে cos π sin θ সমান sin π cos θ, তাহলে এটাকে আমি আগে লিখলাম জাস্ট। এবার দেখো cos π sin θ সমান, দেখো sin θ কে cos করতে গেলে কি করতে হয়, সেই cos π/2 - π cos θ, এটা লিখতে পারি, তাই তো? cos 90 ডিগ্রি মাইনাস θ, এটাকে যদি θ ধরো মানে sin θ, তাই তো? সেই জন্য সেটা লিখলাম। এবার দেখো cos θ সমান cos, এটাকে যদি এবার আলফা ধরো, এটাকে θ ধরলে cos θ সমান cos আলফা, cos θ সমান cos আলফা হলে থিটার ভ্যালুটা কি হয়, θ সমান 2n π প্লাস মাইনাস আলফা, আলফার ভ্যালু এখানে কি হচ্ছে π/2 মাইনাস π cos θ, ঠিক আছে? ভালো করে লক্ষ্য করো। এবার দেখো π sin θ কি লিখছি, π sin θ সমান, এটাকে হিসাব করে নেব 2n π, দেখো প্লাস মাইনাস মানে কিছুই না, প্লাস দিয়ে যেটা আছে সেটাই লিখছি এখানে, প্লাস মাইনাস π/2। এবার দেখো প্লাস যখন আমি নেবো তাহলে কি প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, সেজন্য মাইনাসটা আগে লিখছি, আর মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তাই তো? তাহলে এটা যখন আমরা গুণ করব ভেতরে, তাহলে যেটা আছে π cos θ, এটা ব্র্যাকেটটা তুলে দিলাম। এবার দেখো কি হবে π sin θ, এবারে আমি কি করছি এইটাকে আমি এদিকে নিয়ে আসছি, তাই তো? এই π cos θ টার্মটাকে এদিকে নিয়ে আসবো, ঠিক আছে? তাহলে π sin θ, এবার দেখো মাইনাসটা যদি এদিকে আসে ব্র্যাকেটের, মাইনাসটা এদিকে নিয়ে এলে কি হবে প্লাস হয়ে যাবে, তাহলে π sin θ এটা আগে প্লাস হবে, আর এখানে এই প্লাসটা এদিকে এলে মাইনাস হবে, সেজন্য পরে আমি নিচে মাইনাসটা লিখছি, ঠিক আছে? π cos θ সমান কত হবে 2n π প্লাস মাইনাস π/2। এবার দেখো সবগুলো থেকে আমি পাই যদি কমন নিয়ে ক্যান্সেল করে দিতে পারি, তাই তো? পাই এখানে আছে, এখানে আছে, এখানেও আছে, এখানেও আছে, তাহলে কি হবে sin θ প্লাস মাইনাস cos θ সমান 2π প্লাস মাইনাস 1/2। এবারে আমি কি করছি cos θ টাকে আগে লিখছি, cos θ প্লাস মাইনাস sin θ সমান, এখানে কত হবে এটা 2n হবে, ঠিক আছে? পাই তো নেই, 2n প্লাস মাইনাস 1 2 মানে এটাকে যদি আমি লসাগু করি তাহলে এটা কত হবে 4n প্লাস মাইনাস 1/2,
2 এটা আসবে। এবারে দেখো এটাকে সেই দেখো cos থিটা sin থিটা পাশাপাশি যোগ বা বিয়োগ হিসেবে থাকলে কি করতে হবে, কি করতে বলেছি ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখো কি করবে, সূত্রে ফেরানোর চেষ্টা করবে। এখানে হচ্ছে আমি √2 দিয়ে কি করলাম 1/√2 যদি গুণ করি দেখো সূত্রে চলে আসবে, তাই তো। তাহলে 1/√2 যদি আমি এখানে গুণ করি তাহলে সমানের এদিকে করলে এদিকেও করতে হবে, তাই তো। তাহলে সেটাই আমি করছি। তাহলে 1/√2 তাই তো ইনটু cos থিটা 1/√2 ইনটু cos থিটা প্লাস মাইনাস 1/√2 ইনটু sin থিটা সমান 4n প্লাস মাইনাস 1 বাই কত হচ্ছে 2√2 হচ্ছে, তাই তো। বোঝা গেল। এবার দেখো 1/√2 ইনটু cos থিটা, দেখো এখানে cos কত মান 1/√2 cos 45 এর মান, তাই তো। তাহলে আমি cos এর সূত্রে ফেলাবো এটা, ঠিক আছে। কেন ফেলাবো পরে বলছি। cos 45 ডিগ্রি মানে এখানে দেখো π/4 আছে, তাহলে π/4 ইনটু cos থিটা প্লাস মাইনাস sin, এটা sin π/4 হবে, sin π/4 এর মান হচ্ছে 1/√2, এটা সূত্রে ফেলিয়ে দিলাম। তাহলে এখানে যেটা আছে আমি লিখে দিলাম 4n - 1 বাই প্লাস মাইনাস 1/2√2। এবার দেখো cos a cos b প্লাস মাইনাস sin a sin b, থিটাটাকে a ধরো আর π/4 কে b ধরো, তাহলে কি হয় cos a প্লাস b সূত্র কি হয় cos a cos b, যদি cos কি হয় cos a cos b প্লাস sin a sin b, কার সূত্র উপরে প্লাস আছে cos a cos b প্লাস sin a sin b মানে কি cos a মাইনাস b, তাহলে cos আমি থিটা উপরে হবে মাইনাস, আর এই মাইনাস থাকলে কি হয় cos এর ক্ষেত্রে প্লাস হয়, cos a প্লাস b সূত্র হয়ে যায়, তাই তো। সেই জন্য আমি এই জিনিসটা আনার জন্য দেখো cos থিটা মাইনাস প্লাস π/4 আছে, সেই জন্য মাইনাসটা উপরে আছে, মাইনাসটা যেহেতু উপরে আছে সেই জন্য আমি cos এর সূত্রে ফেললাম। sin এর ক্ষেত্রে কিন্তু ফেলতে পারতাম, কারণ কি এখানে আমার যদিও cos দিয়ে আছে, ঠিক আছে, সেই জন্য আমি এখানে cos দিয়ে আছে মানে cos এর সূত্রে ফেললাম। আর উপরে প্লাস থাকলে মাইনাস হয়ে যায়, cos a cos b প্লাস sin a sin b মানে কি cos a মাইনাস b, সেই জন্য প্লাসটা মাইনাস হয়ে গেছে, মাইনাসের বেলায় প্লাস হয়ে গেছে, এটা বোঝা গেল। সমান দেখো কত হচ্ছে 4n প্লাস 1/2√2, ঠিক আছে। cos এটা সমান 4n প্লাস 1 প্লাস মাইনাস 1/2√2। এইবারে দেখো লক্ষ্য করো এখানে কি চাইছে প্লাস মাইনাস cos থিটা মাইনাস প্লাস π/4। এবার দেখো প্লাস মাইনাস cos থিটা মাইনাস প্লাস π/4 এটার ভ্যালু আমাকে বের করতে হবে। এইটার ভ্যালু মানে কি দেখো মড, এইটার ভ্যালু মানে আমি মড দিতে পারি, প্লাস মাইনাস আছে মানে, ঠিক আছে, থিটা মাইনাস প্লাস π/4, ঠিক আছে। এবার দেখো মড অফ, একটা জিনিস মনে রাখবে, মড অফ cos থিটার মানে cos থিটার ভ্যালু যখন -1 থেকে কি হয় -1 থেকে বড় হয়, তাই তো, আর 1 এর থেকে ছোট হয়, তাহলে মড অফ cos থিটার ভ্যালু কত হয় এটাকে আমরা লিখতে পারি মড অফ cos থিটা লেস দ্যান ইকুয়াল টু 1, ওই রৈখিক সমীকরণ যেটা পড়বে সেখানে আছে। তাহলে এটার ভ্যালু এখানেও এরকম হলে মড অফ cos থিটা ইকুয়াল টু লেস দ্যান ইকুয়াল টু 1 আমরা এটা লিখতে পারি। তাহলে এটাকে কি লিখতে পারি মড অফ cos থিটার ভ্যালু লেস দ্যান ইকুয়াল টু 1 মানে এটাকে যদি থিটা ভাবো তাহলে এটার ভ্যালু কত হবে -1 থেকে 1 এর মধ্যে হবে, এটার ভ্যালু হবে লেস দ্যান ইকুয়াল টু 1, ঠিক আছে। তাহলে এটার ভ্যালু এইটা সমান কি আবার, তাই তো, মড অফ cos মানে এর মানটা হচ্ছে লেস দ্যান ইকুয়াল টু 1 হবে, তার মানে এর মানটা আমাকে লেস দ্যান ইকুয়াল টু 1 হতে হবে, তাই তো, কারণ এটা সমান এইটা, বোঝা গেল, এর যে ম্যাগনিটিউডটা মানটা, তাহলে মানটা লেস দ্যান ইকুয়াল টু 1 হতে হবে। তাহলে হচ্ছে দেখো এখানে লিখছি আমি 4n প্লাস মাইনাস 1/2√2, তাই তো। এবার কি করে বুঝবো কখন 1 হবে, n এর মান এবার বসাও, 0 বসাও, তাই তো। n এর মান এখানে 0 বসালে কত হচ্ছে, n এর মান যখন 0 তাহলে এর ভ্যালু হচ্ছে 4 মানে 4 * 0 মানে 0 প্লাস মাইনাস 1/2√2, তাহলে প্লাস মাইনাস 1/2√2 হচ্ছে। এবার n এ যখন n সমান কত 0, এবার n এর মান যখন 1 বসাও 4 * 1, তাই তো, মানে 4 প্লাস মাইনাস 1 মানে 5/2√2 একটা হচ্ছে, আর একটা 3/2√2 যেটা কিনা 1 এর থেকে বড় চলে আসছে, কিন্তু 1 এর থেকে তো বড় নেওয়া যাবে না এখানে, তাই তো, -1 থেকে 1 এর মধ্যে রেঞ্জটা, সেটাও হবে না। আবার যদি -1 তার হবে এই 1 হবে না। আবার যদি n সমান -1 বসাও, -1 বসালে কি হবে দেখো এখানে -4 -1 মানে -5 হবে, আর একটা -3 হবে, সেটা কিন্তু কি হবে /2√2 মানে কি সেটা -1 এর থেকে ছোট হয়ে যাবে, তাহলে ওই রেঞ্জের মধ্যে আসবে না, তাহলে এটাও হবে না, বোঝা গেল। তাহলে n সমান 0 এর জন্য যে ভ্যালুটা প্লাস মাইনাস 1/2√2, দেখো এই মানটাই একমাত্র -1 থেকে 1 এর মধ্যে থাকবে, তাহলে আমরা এই ভ্যালুটা নেব, মানে প্লাস মাইনাস 1/2√2 যে ভ্যালুটা আছে সেটাই আমরা নেব, প্লাস মাইনাস 1/2√2, এটাই হবে উত্তর, অপশন এ। 60 এর অঙ্ক দেখো 60, sin phi সমান cos phi সমীকরণের 2π 4π বিস্তারে সমাধান হলো, এই চারটা অপশন কিন্তু দেওয়া আছে। তাহলে এটা কি করব, sin phi সমান cos phi, এটা আমি লিখে নিলাম, sin phi সমান
cos ফাই। এবারে কি করব সেই দেখো এটাকে আমি কি করছি sin ফাই সমান cos ফাই, cos ফাইটাকে এদিকে নিয়ে চলে আসছি, তাহলে মাইনাস cos ফাই, তাই তো ইজ ইকুয়াল টু 0 একবারই করে দিচ্ছি। এবার দেখো সেই sin ফাই cos ফাই কি বলেছিলাম বারবার বলছি, যদি পাশাপাশি যোগ অথবা বিয়োগ হিসেবে থাকে সূত্রে আনার চেষ্টা করবে sin a প্লাস বি অথবা sin a মাইনাস বি অথবা cos a প্লাস বি cos a মাইনাস বি সূত্রে আনার চেষ্টা করবে। এখানে তাহলে √2 দিয়ে গুণ করব, সেই একই প্রসেস √2 দিয়ে গুণ করে যদি আমি √2 দিয়ে 1/√2 দিয়ে ভাগ করি মাইনাস 1/√2 cos ফাই সমান 0, তাহলে √2 কত হবে এখানে cos কতর মান cos π/4 মান হচ্ছে 1/√2, এখানে হচ্ছে sin π/4 আমি এখানে দিয়ে দিলাম cos ফাই সমান 0, তাহলে √2 ইনটু দেখো ফাইটা a π/4 b আর বলার দরকার নেই sin a cos b মাইনাস cos a sin b, তাহলে sin a মাইনাস b, ঠিক আছে sin মানে হচ্ছে a মানে ফাই মাইনাস π/4 সমান হচ্ছে 0। তাহলে দেখো sin ফাই মাইনাস π/4 এর মান কত হবে sin ফাই মাইনাস π/4 এর মান √2 টা ওদিকে গেলে 0 হয়ে যাবে। দেখো sin থিটা সমান 0 হলে কি হয়, জেনারেল সলিউশনে পড়েছো ত্রিকোণমিতি সমীকরণের সাধারণ সমাধান, sin থিটা সমান 0 হলে থিটা হয় কত n পাই, তাহলে এখানে থিটা কোনটা এইটা পুরোটা কিন্তু এখানে পাশে এটা থাকে সেটাই থিটা হয়, সেটা থিটা হিসেবে কল্পনা করো, তাহলে কত হয় n পাই, তাহলে এখানে ফাই সমান কত n পাই, এটা ওদিকে গেলে প্লাস π/4 হয়ে গেল, ফাই এর মান n পাই প্লাস π/4 সমাধান বেরিয়ে গেল। এবার দেখো কি এই 2 পাই আর 4 পাই বিস্তার, এবারে মেইন জিনিস এখানে দেখতে হবে যে বিস্তারটা কোথায় 2 পাই থেকে 4 পাই, এটা কত 0, এটা কত π/2, এটা পাই, এটা 3 π/2, এটা পাই, এই 2 পাই, তাই তো তাহলে এখান থেকে আছে কিন্তু 2 পাই, এই যে 2 পাই মানে 360 ডিগ্রি থেকে আবার মানে 0 থেকে নেই, এটা আছে 2 পাই থেকে, যখন 2 পাই এখান থেকে এবার ঘোরা শুরু করছে এসে আবার এখানে স্টপ করছে মানে 4 পাইতে, তাই তো তখন হচ্ছে 4 পাই হয়ে যাচ্ছে, বোঝা গেল। তাহলে 2 পাই থেকে শুরু হচ্ছে, এক পাক ঘুরে শুরু হচ্ছে 2 পাই, এই 2 পাই থেকে শুরু হচ্ছে কিন্তু করে আবার এই যখন 4 পাইতে আসছে শেষ হচ্ছে, মানে রেঞ্জটা হচ্ছে তোমার এই 2 পাই থেকে, এটা যখন ফার্স্ট ব্র্যাকেট মানে ওপেন ইন্টারভ্যাল মানে হচ্ছে 2 পাইয়ের থেকে একবার লিখে দিচ্ছি ফাই এর মানটা বড় 4 পাইয়ের থেকে ছোট, মানে এটা হচ্ছে কত 360 ডিগ্রি, ডিগ্রিতে করলে ফাই আর এটা হচ্ছে 700 আর হচ্ছে 72 720 ডিগ্রি, ঠিক আছে এই বিস্তারে কিন্তু ফাই এর মানটা আছে। এবার তোমাকে দেখতে হবে বসে বসে n এর মান কি n বিলংস টু z, তাহলে এখানে ফাই ইজ ইকুয়াল টু কত আসছে n পাই প্লাস π/4, এখানে এবার বসাও n সমান এখানে প্রথমে 0 বসাও, দেখো n ইনটু 0 প্লাস π/4 মানে কত এই 0 ইনটু পাই মানে 0 প্লাস π/4 মানে খালি হচ্ছে π/4, π/4 মানে কত 45 ডিগ্রি, তাই তো π/4 হবে না, এটা হবে না। এবারে n সমান কত বসাবে n সমান 1 বসাও, তাহলে পাই প্লাস π/4 মানে পাই মানে কোনটা এটা পাই প্লাস π/4 মানে এই ঘরে এখনো কিন্তু 2 পাই পৌঁছায়নি, তাহলে এটাও হবে না পাই প্লাস π/4, এটাও যত আসবে মানে কত হবে 5 π/4, তাই তো এটাও কিন্তু আমরা নিতে পারবো না, ঠিক আছে। এবার দেখো n সমান আমি যদি 2 বসাই তাহলে 2 পাই প্লাস π/4, হ্যাঁ 2 পাই, এবার 2 পাই ছাড়লো 2 পাই প্লাস π/4, তাই তো সেটা হবে 2 পাই প্লাস π/4 মানে এটা হবে 2 পাই প্লাস π/4, তাহলে এটা কত হবে এটা দেখো, তাহলে 8 পাই প্লাস π/4 মানে এটা হবে 9 π/4, এই একটা এসছে 9 π/4 আছে, হ্যাঁ আছে। আরেকটা সমাধান হবে দেখো n সমান এখানে 3 বসাও, n সমান যদি আমরা এখানে 3 বসাই, এখানে n সমান 3 বসিয়ে এখানে দেখি n সমান 3 বসালে কত 3 পাই প্লাস π/4, তাই তো 3 পাই মানে হবে এটা 2 পাই থেকে শুরু, এটা 3 পাই, তাই তো এখনো কিন্তু 4 পাই আসেনি আর, তাহলে 3 পাই প্লাস π/4, তাই তো 2 পাই এর পর কি এখানে এটা 3 পাই হচ্ছে, 2 পাই এর পর একটা পাই 3 পাই তখন এটা হবে আর আরেকটা ঘুরলে 4 পাই আসবে, তাই তো তাহলে 3 পাই প্লাস π/4 মানে এখানে আসছে, অবশ্যই এটা নেওয়া যেতে পারে, তাহলে 3 পাই প্লাস π/4 এখানে, তাহলে 3 পাই প্লাস π/4 এটা ক্যালকুলেট করো কত হচ্ছে দেখো 4 3 12 পাই, তাই তো প্লাস পাই মানে 13 π/4, তাহলে থিটার ভ্যালুটা এই ফাই এর ভ্যালু কি হচ্ছে, এগুলো হচ্ছে সব ফাই সমান, কিন্তু এগুলো হচ্ছে সব ফাই সমান, এগুলো ফাই সমান, ঠিক আছে ফাই সমান π/4, ঠিক আছে এগুলো সব ফাই সমান। তাহলে n সমান 3 এর জন্য একটা হচ্ছে আর একটা n সমান 2 এর জন্য হচ্ছে, n সমান 3 এর জন্য এটা, n সমান 2 এর জন্য এটা, আর n সমান 4 এর জন্য আবার দেখে নাও n সমান 4 যতক্ষণ না ক্রস করছে দেখতে হবে, যদি ক্রস করেছে তাহলে নেব না। n সমান 4 সমান 4 বসালে 4 পাই প্লাস π/4 দেখো
4 পাই অলরেডি 4 পাই পৌঁছে গেছে প্লাস পাই বাই 4 মানে এই রেঞ্জটা ছাড়িয়ে যাচ্ছে আর না জানা। তাহলে দুটো ভ্যালু 9 পাই বাই 4 আর 13 পাই বাই 4, তাহলে অপশন বি। 61 দেখো এই অঙ্কটা বলে দেওয়া আছে সমীকরণের সাধারণ সমাধান, থিটার মান বের করতে হবে। তাহলে অঙ্কটা তুলে নাও, 2 sin স্কয়ার থিটা, তাই তো 2 sin স্কয়ার থিটা মাইনাস 3 sin থিটা মাইনাস 2 সমান 0। কি করবো দেখো, 2 দুগুণে 4, এমনি মিডিল টার্ম চলে যাবে, তাই তো। তাহলে এই ধরনের অঙ্কগুলো মিডিল টার্ম যাচ্ছে কিনা বা হোল স্কয়ারের সূত্র এই ধরনের কিন্তু এগুলো করে করে তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে, দেখতে হবে। তাহলে দেখো 2 sin স্কয়ার থিটা মাইনাস 4 sin থিটা প্লাস sin থিটা মাইনাস 2 সমান 0। এবার দেখো 2 sin থিটা ইনটু কত হবে, sin থিটা মাইনাস 2 2 দুগুণে 4 প্লাস 1 ইনটু sin থিটা মাইনাস 2, তাই তো। মিডল টার্ম করতে জানো তো, আর তো বলার আশা করি দরকার নেই কি করে হচ্ছে, ঠিক আছে। তাহলে sin থিটা মাইনাস 2 ইনটু একটা হবে এটা, তাহলে sin থিটা সমান 2 আসবে, আর একটা হবে কি মাইনাস 1, একটা ওদিকে চলে গেলে মাইনাস 1/2, 1 এর 2। এবার দেখো sin থিটা সমান 2, এর ভ্যালু কি 2 হতে পারে? কারণ মাইনাস 1 থেকে 1 sin থিটার ভ্যালু 1 এর বেশি হয়ে যাচ্ছে, তাহলে এটা অগ্রাহ্য, এটা হচ্ছে অগ্রাহ্য, এটা নেওয়া যাবে না, এটা আমরা নিতে পারবো না। তাহলে sin থিটা সমান মাইনাস হাফ, এটা নিতে পারবো। এবার দেখো sin থিটা সমান কি লিখতে পারি, sin থিটা সমান হাফ কার মান sin 30 ডিগ্রি, মানে মাইনাস sin, এখানে দেখো সব পাই দিয়ে যেহেতু আছে মাইনাস sin 30 ডিগ্রি মানে কত, 30 ডিগ্রি মানে তোমাদেরকে এটা প্রথম দিকে একটু কষ্ট হবে হয়তো। 30 ডিগ্রি মানে কত, 30 ইনটু কত পাই বাই 180, 30টা করতে পারবে হয়তো অন্যগুলো, যেগুলো করতে অসুবিধা হয় পাই বাই 180 দিয়ে গুণ করে দেবে, পাই বাই 6 আসবে। দেখো 30 6 180, তাহলে পাই বাই 6, তাই তো। তাহলে পাই বাই 180 দিয়ে গুণ করবে যেগুলো অসুবিধা হবে। sin থিটা সমান মাইনাস, এবার দেখো sin থিটা সমান sin আলফা যে সূত্রটা আছে, তাই তো। তাহলে sin থিটা সমান sin আলফা সূত্র আছে একটা, তাহলে এখান থেকে sin থিটা সমান sin আলফার এই সূত্রটা যাবে দেখেই বোঝা যাচ্ছে। তাহলে থিটা সমান কত হবে, n পাই প্লাস মাইনাস 1 এর হোল n ইনটু আলফা, এই সূত্রটা যাবে। এবার দেখো sin থিটা সমান sin আলফা, কিন্তু আগে তো মাইনাসটা আছে, মাইনাসটাকে তাহলে কি করতে পারি, তাহলে মাইনাসটাকে আমাকে এইখানে রাখতে হবে, মাইনাসটাকে ব্র্যাকেটের মধ্যে ঢুকিয়ে দিলাম। কেন না দেখো কেন ঢোকালাম, sin মাইনাস থিটা সমান কি মাইনাস sin থিটা, তাই তো, সেজন্য এরকম লিখতে পারি। তাহলে sin থিটা সমান এটা থিটা, এবার এটা আলফা, তাহলে থিটা সমান কত হবে, n পাই প্লাস মাইনাস 1 এর হোল n ইনটু আলফা, আলফা মানে মাইনাস পাই বাই 6। এবার দেখো থিটা সমান, দেখো এরকম কিছু আছে, এরকম কিছু নেই অপশনে, তাহলে কি লিখবো, n পাই প্লাস মাইনাস 1 এর হোল n ইনটু এই যে মাইনাস কি আছে, মাইনাস আছে আগে, মাইনাস মানে মাইনাস 1 গুণ আছে, তাহলে আগে আমি এখানে একটা মাইনাস 1 দিয়ে দিলাম, ইনটু করলাম, তাই তো। মাইনাস 1 আমি এখানে এমনি রাখলাম, ইনটু পাই বাই 6 রাখলাম, ঠিক আছে। তাহলে থিটা সমান এটা আমি আবার লিখছি n পাই প্লাস মাইনাস 1 এর হোল n, এবার মাইনাস 1 এর কি আছে উপরে কিছু নাই, মানে মাইনাস 1 এর টু দি পাওয়ার 1 আছে, ইনটু পাই বাই 6। এখানে আমি লিখছি থিটা সমান কত, তাহলে n পাই প্লাস মাইনাস 1 এর হোল, দেখো মাইনাস 1 এর হোল n ইনটু মাইনাস 1 টু দি পাওয়ার 1, তাহলে কি হয়, গুণ করলে পাওয়ারে পাওয়ারে যোগ হয়, মানে n প্লাস 1 হয়ে যাবে। তাহলে মাইনাস 1 টু দি পাওয়ার n প্লাস 1 ইনটু যেটা আছে পাই বাই 6, দেখো আছে নাকি, তাহলে n পাই প্লাস মাইনাস 1 এর হোল n প্লাস 1 ইনটু পাই বাই 6, দেখো অপশন ডি, তাহলে অপশন ডি ইজ কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। প্রবলেম 62 দেখো, √3 - 1 sin থিটা প্লাস √3 + 1 cos থিটা সমান 2 সমীকরণের সাধারণ সমাধান। চারটা দেওয়া আছে, এখানে n বিলংস টু z, মানে z ফর ইন্টিজার নাম্বার, ঠিক আছে। দেখো কি করবে, এটাকে সমান 2, আগে অঙ্কটা তুলি, √3 - 1 ইনটু sin থিটা প্লাস √3 + 1 ইনটু cos থিটা সমান 2। এবার দেখো কি করব, √3 + 1 দিয়ে ভাগ করে দেব, ঠিক আছে। √3 - 1 ভাগ করে দিচ্ছি, তাহলে √3 + 1 দিয়ে যদি আমরা ভাগ করে দিই, তাহলে এখানেও √3 + 1, এখানেও √3 + 1 ভাগ করে দিলাম দুপাশে, তাই তো। তাহলে দেখো এখানে কি হবে, এটা √3 - 1 /√3 + 1 লিখছি,
√3 - 1 বাই √3 + 1 sin থিটা প্লাস এটা কাটবে cos থিটা হয়ে যাবে সমান 2 বাই √3 + 1। এবার দেখো √3 - 1 বাই √3 + 1 এটা আমি এটা বলছি tan 15 ডিগ্রির মান, এটা একটু মুখস্থ করে নাও, মনে করো না, নাহলে কিন্তু এখানে একটু অসুবিধা হবে। tan 15 ডিগ্রির মানটা কি করে এসেছে আমি বলে দিচ্ছি এখানটা। দেখো √3 - 1 বাই √3 + 1 এখানে কি করবে, বোথ সাইড √3 দিয়ে ভাগ করে দাও, √3 - 1 বাই √3 বাই -1 বাই √3 আর এখানে √3 বাই √3 প্লাস 1 বাই √3 সবগুলো √3 দিয়ে ভাগ করে দিলে। এবার দেখো কি হচ্ছে, তাহলে উপরে কত হবে 1 - 1 বাই √3 বাই 1 প্লাস 1 বাই √3, তাই তো। তাহলে এটাকে আমি কি লিখতে পারি, tan 45 ডিগ্রি, এটা লিখলাম tan 45 ডিগ্রি। তাহলে উপরটা লিখলাম হচ্ছে tan 45 ডিগ্রি মাইনাস tan 30 ডিগ্রি, এটা tan 30 এর মান 1 বাই √3, নিচে লিখলাম 1 প্লাস এখানে দেখো কিছু নেই মানে কি 1 আছে, আগে 1 আছে মানে সেই 1 টাকে লিখলাম হচ্ছে tan 45 ডিগ্রি ইনটু tan এর মান হচ্ছে tan 30 ডিগ্রি, বোঝা গেল। এই 1 টাকে কিছু 1 গুণ আছে এটা, সেটাকে লিখলাম tan 45 সূত্রে বোঝার জন্য। তাহলে tan a - tan b বাই 1 + tan a tan b, তাহলে কত হবে tan 45 - 30 ডিগ্রি, তাই তো। তাহলে এটা কত হবে tan 15 ডিগ্রি, বোঝা গেল। তাহলে এইটা সমান tan 15 ডিগ্রি, বোঝা গেল। কাজেই এত বড় করার থেকে এই প্রসেসটা মনে রেখে দাও, √3 - 1 বাই √3 + 1 সমান tan 15 ডিগ্রি, একটু মানটা মুখস্থ করে নাও। তাহলে tan 15 ইনটু কত আসছে এটা লেখো sin থিটা প্লাস cos থিটা সমান কত আসছে 2 বাই √3 প্লাস 1। তাহলে দেখো tan 15 মানে কত, sin 15 বাই cos 15, sin 15 ডিগ্রি বাই cos 15 ডিগ্রি ইনটু sin থিটা যেটা আছে সেই ভ্যালুগুলো আমরা লিখছি এখানে, ইনটু sin থিটা প্লাস cos থিটা সমান কত 2 বাই যেটা আছে এখানে আমি লিখলাম। তাহলে এবার কি হবে, লসাগু করব। তাহলে নিচে হবে কত cos 15, লসাগু থাকবে, তাহলে উপরে কি থাকবে, পরে sin 15 ডিগ্রি sin থিটা প্লাস এখানে কি cos থিটা ইনটু cos 15 ডিগ্রি যেটা হবে লসাগুটা এখানে cos 15 ডিগ্রি উপরে থাকবে আর নিচে থাকবে কি cos 15, সেই cos 15 টাকে আমি এদিকে গুণ করে দিচ্ছি, তাই তো। 2 বাই √3 প্লাস 1 ইনটু লসাগু করে দেখবে এটাই আসবে, ঠিক আছে। দাঁড়া এটাকে আমি মুছে দিই এখানটা। এবার দেখো এখানটা কি হচ্ছে, দেখো থিটাটাকে a ভাবো 15টাকে b ভাবো, cos a cos b প্লাস sin a sin b মানে কার সূত্র cos a - b মানে থিটা মাইনাস b মানে হচ্ছে 15 ডিগ্রি সমান এখানে কত হচ্ছে 2 বাই √3 প্লাস 1 ইনটু cos 15 ডিগ্রির মান কত, √3 প্লাস 1 বাই 2√2, সেই অংশখানে পড়েছো। তাহলে আমি cos 15 এর ভ্যালুটা বসাচ্ছি √3 প্লাস 1 বাই, এই ভ্যালুগুলো কিন্তু একটু মুখস্থ রাখতে মনে রাখতে হবে। তাহলে দেখো 2 বাই এখানে 2 কেটে দিলে তাহলে কত পড়ে থাকছে, √3 প্লাস 1 এটাও কাটা হয়ে যাবে, তাহলে কত পড়ে থাকবে এখানে 1 বাই √2 এইটা পড়ে থাকবে। তাহলে cos থিটা মাইনাস 15 ডিগ্রি সমান 1 বাই √2, তাই তো। তাহলে cos থিটা মাইনাস 15 ডিগ্রি, 15 ডিগ্রি মানে দেখো এখানটা সব পাই দিয়ে আছে তো, তাহলে এটাকে পাই দিয়ে করো। 15 ডিগ্রি মানে হচ্ছে দেখো 15 মানে এটা করে নেবে পাই বাই 12 আসবে, মানে 15 ইনটু পাই বাই 180, তাই তো। তাহলে 5 15 দিয়ে কাটো, 15কে 15 3 30, 15 দুগুণে 30, তাই তো। তাহলে আসছে এটা পাই বাই 12, তাহলে থিটা মানে পাই বাই 180 দিয়ে গুণ করবে, তাহলে থিটা মাইনাস কত হবে পাই বাই 12 সমান cos কত মান 1 বাই √2, cos 45 মানে হচ্ছে পাই বাই 4। তাহলে cos থিটা সমান cos আলফা হলে এখানে আমরা কি লিখতে পারি, থিটা সমান কত, cos থিটা সমান cos আলফা হলে থিটা সমান 2n পাই প্লাস মাইনাস আলফা বলার দরকার নেই। তাহলে এখানে থিটা কোনটা আছে, থিটা যে জিনিসটা আছে পুরোটা লিখবো, মানে cos এর পর যে জিনিসটা পাই বাই 12, তাহলে এই ভ্যালুটা হচ্ছে কত 2n পাই প্লাস মাইনাস পাই বাই 4, মানে আলফা যেটা আলফার ভ্যালুটা এখানে পাই বাই 4। তাহলে থিটা সমান কত হবে 2n পাই প্লাস মাইনাস পাই বাই 4 এখানে প্লাস পাই বাই 12। কিছু তো কি বিস্তার দেওয়া আছে, কিছু বিস্তার দেওয়া নেই, তাই তো। তাহলে থিটার ভ্যালু 2n পাই প্লাস মাইনাস পাই বাই 4 প্লাস পাই বাই 12, 2n পাই প্লাস মাইনাস পাই বাই 4 প্লাস পাই বাই 12, তাই তো। তাহলে অপশন এ হবে উত্তর। আর যদি বিস্তার দেওয়া থাকে তাহলে n এর মান বসিয়ে দেখতে হবে ওই বিস্তারে যে ভ্যালুগুলো আসবে, তাহলে সেই ভ্যালুগুলো আমরা নেব। 63 দেখো
x এর সাধারণ মানসমূহ যেগুলি cos x সমান 1/√2 এবং tan x সমান -1 উভয় সমীকরণকে সিদ্ধ করে সেগুলি হলো, ঠিক আছে, x এর সাধারণ মানসমূহ যেগুলো কি বলেছে এটাকেও সিদ্ধ করবে এটাকেও সিদ্ধ করবে স্যাটিসফাই করবে, তার মান সেগুলোর মান কি হবে সেটা জিজ্ঞেস করেছে, ঠিক আছে। তাহলে লিখো এখানে cos x সমান 1/√2 সমান কত হবে cos কিসের মান π/4 এর মান, তাহলে cos থিটা সমান cos আলফা হলে x সমান কত হয় x সমান 2n পাই প্লাস মাইনাস আলফা, তাই তো প্লাস মাইনাস আলফা মানে π/4। আর আরেকটা দেখো এখানে কি হয় tan x সমান -1, তাহলে এটা কত হয় -tan π/4, তাই তো। আর তার মানে কত -tan π/4 মানে আমি লিখছি tan of -π/4 এটা লিখছি tan x সমান, এবার দেখো tan x সমান tan আলফা, তার মানে কি x সমান n পাই প্লাস আলফা, এর প্লাস মানে আলফার মান কত -π/4, তার মানে কত n পাই প্লাস অফ -π/4, তাই তো প্লাস অফ -π/n পাই প্লাস আলফা মানে কি n পাই -π/4 প্লাস এ মাইনাসে মাইনাস, সেই জন্য আমি একদম কি করে দিচ্ছি n পাই -π/4, n পাই -π/4। তাহলে দুটো পেলাম। এবার দেখো এখানে দেখো এটা n কে এখানটা ধরো p, ধরো p বা কিছু ধরো এখানটা f যে কোনো কিছু ধরতে পারো, ধরো এটা m ধরে নাও, ঠিক আছে, এটা m ধরে নাও আর এইটা ধরে নাও n, ঠিক আছে, 2m পাই এটা n পাই, ঠিক আছে, কারণ দুটো আলাদা। এবার দেখো দুটোই স্যাটিসফাই করবে m এর যে ভ্যালু n এর যে ভ্যালুর জন্য দুটোই ভ্যালু সমান হবে x এর, তাহলে সেটা দেখি এখানে m এর ভ্যালু এখানে 0 বসাও, তাহলে m এর ভ্যালু যদি 0 বসাও তাহলে কত হবে প্লাস মাইনাস π/4, এখানে n এর ভ্যালু যদি 0 বসাও -π/4, তাহলে এখানটা আমি মাইনাসটা নেবো, তাই তো প্লাস মাইনাসের মাইনাসটা নেবো, তাহলে x সমান কত হবে একটা x সমান একটা ভ্যালু বের হবে আমার x সমান -π/4, কখন বেরাবে যখন এর হচ্ছে m সমান আমি এখানে লিখে দিচ্ছি m সমান এখানে 0 আর n সমান হচ্ছে 0, তাই তো সেটা বেরাবে -π/4। আচ্ছা আরেকটা দেখো এখানে যদি এখানে m এর মান যদি 1 বসাই m সমান যদি এখানে আমি কি বসাচ্ছি 1 বসাচ্ছি তাহলে 2 পাই প্লাস মাইনাস π/4, এখানে 1 বসালে পাই, আচ্ছা এখানটা 2 বসাচ্ছি আর এখানটা হচ্ছে 1 বসাচ্ছি, তাহলে m সমান 1 আর n সমান 2 যদি বসাই তাহলে এখানে কত হচ্ছে দেখো 2 পাই, এই প্লাসটা নেবো না কারণ এখানে প্লাস নেই, ঠিক আছে, আমি সবসময় মাইনাসটা এখানে নিতে হবে, তাহলে 2 পাই m এর মান 1 বসালে 2 পাই -π/4 আর এখানে n এর মান যদি 2 বসাও 2 পাই -π/4, তাই তো সেটা হচ্ছে, তাহলে x সমান একটা আসছে 2 পাই -π/4, বোঝা গেল। আরেকটা দেখো m এর মান যদি আমি এখানে 2 বসাই আর n এর মান এখানে যদি 4 বসাই তাহলে এখানে কত হচ্ছে 4 পাই -π/4, এখানে কত হচ্ছে 2 দুগুণে 4 পাই -π/4, তাহলে হচ্ছে x সমান কত হচ্ছে 4 পাই -π/4, এরকম করে চলতে থাকবে 2 4, এর পরেরটা হবে কত হবে 3, এখানে 6 হবে 3 পাই, এখানটা হবে 3 পাই, এটা হবে 6 পাই, তাই তো মানে m এর মান 3 পরেরটা n এর মান হবে 6, এরকম করে চলতে থাকবে, ঠিক আছে, মানে ভ্যালুগুলো সব আসতে থাকবে। তাহলে এটাকে একটা এক্সপ্রেশন আকারে প্রকাশ করি যদি আমরা, তাহলে কি হবে x এর ভ্যালু হবে যদি আমরা একটা নরমাল কমন টার্মে দিই, ধরো আমি এখানে দিলাম 2 এখানটা আমি দিলাম কত হবে 2n পাই -π/4, 2 পাই -π/4, 4 পাই -π/4, তাহলে আমি এখানটা দিয়ে দিচ্ছি 2p ধরো 2p পাই -π/4, একটা p এর টার্ম দিয়ে দিলাম, তাহলে দেখো p এর মান 0 বসাও কত হবে -π/4, p এর মান 1 বসাও 2 পাই -π/4, p এর মান 2 বসাও 4 পাই -π/4, দেখো এটা একটা কমন টার্ম, বোঝা গেল, তাহলে x এর মান এটা চলে এলো। এবারে দেখো এখানে কিছু নেই এরকম ভাবে, এখানে সব n দিয়েই আছে, তাহলে আমি কি করলাম p এর জায়গায় 2n পাই -π/4 কিছু তো নেই -π/4 এখানে নেই, তাহলে n এর জায়গায় p এর জায়গায় n প্লাস ধরো 1 বসাচ্ছি, p এর জায়গায় ধরো p এর জায়গায় তো এখানে কিছু নেই 2p পাই, ধরো p এর জায়গায় আমি এখানে n প্লাস 1 বসাচ্ছি ধরো, তাহলে n প্লাস 1 বসালাম -π/4, তাই তো, তাহলে কত হচ্ছে 2n প্লাস 2 পাই -π/4, তাই তো বোঝা গেল, n প্লাস 1 বসালে মানে প্লাস 2 পাই -π/4 করলাম, মানে মাইনাস যে π/4 ছিল -π/4 এর ভ্যালু যা প্লাস 2 পাই এর তার সাথে যদি আমি প্লাস 2 পাই অ্যাড করি মানে ঘুরে যদি সেই জায়গাতে আসে সেই জন্য আমি করলাম। এখানে দেখো
এইটার মান যা, এর সাথে যদি আমি প্লাস 2 পাই অ্যাড করি, ঠিক আছে, সেই প্লাস 2 পাইটা আমি অ্যাড করেছি, তাই তো 2p পাই মাইনাস পাই বাই 4 প্লাস 2 পাই, ঠিক আছে, প্লাস 2 পাই অ্যাড করে আমি কি করেছি, আমি এখানে 2 পাই কমন নিয়ে নিয়েছি, ঠিক আছে, নিয়ে এবার p এর জায়গায় তাহলে n প্লাস 1 করেছি। তাহলে দেখো এই জায়গাটা কি হচ্ছে মাইনাস পাই বাই 4, দেখো এর এখানে 0 এখানে ভ্যালু যা, আবার যদি আমি 2 পাই ঘুরে আসি সেম ভ্যালু আবার সেই ঘুরে সেই জায়গায় চলে আসছে, সেই জন্য আমি কি করলাম এখানে 2 পাই এক্সট্রা এখানে আমি অ্যাড করলাম, p এর জায়গায় আমি সেই জন্য n প্লাস 1 বসালাম, এই জন্য এটা করে দেখলাম। তাহলে দেখো এটা 2n 2 পাই মাইনাস পাই বাই 4 এটা কত আসছে, এটা 4 গুণ 8 পাই মানে 7 পাই বাই 4, ঠিক আছে, 2n পাই হবে, তাই তো 2n পাই এখানে প্লাস এইটা হবে পাই, তাই তো 2n পাই প্লাস এইটা হবে পাই মাইনাস পাই বাই 4, ঠিক আছে, প্লাস পাই প্লাস 2 পাই গুণ করলে 2n পাই প্লাস কত হবে 2 পাই মাইনাস পাই বাই 4, তাহলে এখানটা হবে 2n পাই, এটা যদি লসাগু করি তাহলে কত হবে 8 পাই মাইনাস পাই মানে 7 পাই বাই 4, ঠিক আছে, 2 পাই একটা এক্সট্রা অ্যাড করলাম, তাহলে 2n পাই প্লাস 7 পাই বাই 4, দেখো অপশন বি এটাই উত্তর। দেখো একদম এই ত্রিকোণমিতির ইউনিটের একদম শেষ এমসিকিউতে চলে এসেছি, 64 নাম্বার কোশ্চেন দেখে নাও। দেখো x এর যেসব মানে 1 প্লাস tan x প্লাস tan স্কয়ার x ইনটু 1 মাইনাস cot x প্লাস cot স্কয়ার x এর মান সর্বদা ধনাত্মক হবে, তা হলো, চারটা অপশন দেওয়া আছে, তাহলে চেক করব x এর কোন মানে ধনাত্মক, তাহলে দেখো এই রাশিটা আমি লিখছি এখন, তাই তো এইটাকে আগে লিখছি, দেখো tan স্কয়ার x প্লাস tan x প্লাস 1, তাই তো এই রাশিটার মান আমি বের করব, ঠিক আছে, এই রাশিটা দেখো দেখো এটাকে দেখো হোল স্কয়ার ফর্মে যদি সাজাই তাহলে কত tan স্কয়ার x মানে x এর হোল স্কয়ার a স্কয়ার, তাই তো প্লাস 2 ইনটু tan x ইনটু একের দেখো 2 tan x আছে, তাহলে এই tan x বোঝাতে গেলে কি করতে হবে, একের 2 দিয়ে আমি যদি গুণ করতে হবে তাহলে 2 দিয়ে কাটলে tan x আসবে, প্লাস একের 2 এর হোল স্কয়ার মানে একের 4 প্লাস 1 আছে, আর একটা এইটা যেটা দিয়েছি এক্সট্রা সেইটা আমাকে করতে হবে, তাহলে দেখো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটা কিসের সূত্রে যাচ্ছে a প্লাস b এর হোল স্কয়ারের সূত্রে চলে গেল, তাই তো, আর যেটা করে থাকবে কি 1 মাইনাস এটা কি 1 এর 4 মানে 3 এর 4, তাই তো। এবার দেখো এই রাশিটার মান কি, স্কয়ার আছে, স্কয়ার মানে কি সব সময় সেই রাশিটার মান 0 অথবা ধনাত্মক, কোনোদিনও সেটা ঋণাত্মক হতে পারে না, তাহলে দেখো এটা সবসময় 0 অথবা ধনাত্মক হবে, যদি 0 হয় তাহলে কি প্লাস 3 এর 4 আছে মানে কি এই রাশিটা হচ্ছে সবসময় ধনাত্মক হবে, তাহলে এটা অলওয়েজ গ্রেটার দ্যান এটা 0 হবে, বোঝা গেল, এটা সবসময় 0 থেকে বড়। দেখো সিমিলারলি এটা আমি করি, এটা যদি আমি করি cot স্কয়ার x প্লাস cot x মাইনাস 1, cot স্কয়ার x প্লাস cot x মাইনাস 1, তাই তো, তাহলে হচ্ছে দেখো এটা সেই সাজা হোল স্কয়ার প্লাস 2 ইনটু cot x ইনটু 1 এর 2 প্লাস 1 এর 2 এর হোল স্কয়ার মাইনাস 1 মাইনাস 1 এর 2 এর হোল স্কয়ার, তাই তো, আর দেখো এইখানটা মাইনাস হবে cot স্কয়ার x মাইনাস cot x, তাই তো, এই জায়গাটা মাইনাস হবে আর 1 টাকে প্লাস ছিল প্লাস হবে, ভুল এখানে লেখা হয়েছে, তাহলে a স্কয়ার এটা কি হবে মাইনাস 2 ইনটু a মানে cot x ইনটু 1 এর 2, তাহলে 2 2 কেটে কি হবে মাইনাস cot x থাকবে, প্লাস b এর হোল স্কয়ার করলাম, আর এখানে দেখো কি আছে প্লাস 1 টা আছে সেজন্য প্লাস 1 করলাম, আর 1 এর 2 এর হোল স্কয়ার যেটা এক্সট্রা দিয়েছিলাম সেজন্য মাইনাস 1 এর 2 এর হোল স্কয়ার করলাম, এই দুটো কেটে যাবে, তাই তো, এইটা আর এটা, তাহলে রাশিটা সেম চলে আসবে। এবার দেখো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার মানে কি cot x মাইনাস 1 এর 2 তার হোল স্কয়ার, তাই তো, প্লাস এবার দেখি 1 মাইনাস 1 এর 4 সেই 3 এর 4 চলে আসছে, দেখো এই রাশিটার মান সেরকম, এটা কি হোল স্কয়ার a মাইনাস b এর হোল স্কয়ার মানে কি 0 অথবা ধনাত্মক নেগেটিভ কখনোই হতে পারে না, আর প্লাস 3 এর 4 আছে তার মানে রাশিটার মান আবার সেই ধনাত্মক হয়ে গেল, তাহলে দেখো দুটো রাশি ধনাত্মক, ঠিক আছে। এবার দেখো এর মান সর্বদা ধনাত্মক, x এর যে মানে সর্বদা ধনাত্মক হবে, x এর কোন মানে, ঠিক আছে, সেটা বের করতে হবে, x এর কি সমস্ত মানে কি হবে, দেখো একমাত্র দেখো এইটার ভ্যালু একটা অসংগত আছে, তাই তো, x এর কোন মানে tan x অসংগত, x যখন কি tan x অসংগত হবে x সমান কখন পাই বাই 2 তে, x সমান পাই বাই 2 তে কি tan x হচ্ছে অসংগত, আর এখানে কি cot x অসংগত কখন হবে উল্টাটা, x সমান যখন 0 তখন কি cot x হচ্ছে অসংগত, এর মান বের করা যায় না বা, ঠিক আছে।
তাহলে হচ্ছে এই 0 আর π/2 ছাড়া সমস্ত বাস্তব মানে এই রাশিটার মান কিন্তু ধনাত্মক হবে। দেখো তার মানে অপশন ডি 0 আর π/2 ছাড়া, মানে আর ফর কি রিয়েল নাম্বার, বাস্তব মান। এই বাস্তব মান সব x এর মান কি হবে, সমস্ত বাস্তব মান, খালি 0 আর π/2 এই দুটো ছাড়া। তাহলে অপশন ডি হবে কারেক্ট। তাহলে ত্রিকোণমিতি ইউনিট থেকে যত সমস্ত এমসিকিউ ছিল ওই স্পেশাল এডিশন বইটা থেকে, বিশেষ সংযোজনী বইটা থেকে সব কিন্তু আমি করিয়ে দিলাম। এটা কিন্তু সবগুলো কিন্তু কোশ্চেনের উত্তর কিন্তু ওতে নেই, বা যদি দেওয়া থাকে সেগুলো কিন্তু স্টেপ জাম্প করে দেওয়া আছে, বুঝতে অসুবিধা হতে পারে। সেজন্য আমি করিয়ে দিলাম সব প্রবলেম। আর এই প্রবলেমের কিন্তু অনেক প্রবলেম আছে যেটা কিন্তু সৌরেন্দ্রের বইতেও নেই। কাজেই প্রবলেম করানোর সাথে সাথে কেন হচ্ছে, কি করে হচ্ছে, এরকম আদার্স টাইপের অঙ্ক থাকলে কি করে সলভ করতে হবে সেই জিনিসটা কিন্তু আমি আলোচনা করে দিলাম, যাতে তোমাদের কিন্তু কোনো অসুবিধা না হয়। আর এর পরে জটিল রাশি, দ্বিঘাত সমীকরণ, সেট, যে লিমিট, ডেরিভেটিভ, যে আদার যে চ্যাপ্টারগুলো আছে, ইউনিটগুলো, সেগুলো থেকেও কিন্তু আমি সলভ করিয়ে দেবো। আর এমসিকিউ মানে এমন নয় যে এমসিকিউ থেকে কিন্তু এখানে শর্ট কোশ্চেন, ট্রু ফলস, কলাম ম্যাচিং এইসব কোশ্চেন কিন্তু আসতে পারে। ঠিক আছে, এই এমসিকিউ সেম কোশ্চেনকে কিন্তু ঘুরিয়ে তোমাদের সেমিস্টারে বলে থাকতে পারে যে শূন্যস্থান পূরণ, এটার সত্য না মিথ্যা বলো। ঠিক আছে, যে একটা অপশন দেওয়া আছে যে এটা সমান এইটা, এটা সত্য না মিথ্যা। কিন্তু এই কোশ্চেনগুলো কিন্তু সেম টাইপের বা সেম কোশ্চেন তুলে দিয়ে তোমাদের কিন্তু অন্য অ্যাজ এ ট্রু ফলস, অ্যাজ এ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কিন্তু আসতে পারে। কাজে এমসিকিউ গুলো কিন্তু পুরো দেখবে। এমসিকিউ মানে এমন নয় যে খালি এমসিকিউ দেওয়া থাকবে। ঠিক আছে, সেমিস্টারে যেমন বোর্ডের নির্দেশে বলা আছে সব ধরনের কোশ্চেন আসবে 1 নম্বরে। কাজে এই প্রত্যেকটা কোশ্চেন কিন্তু খুব তোমাদের পক্ষে, সেমিস্টারের পক্ষে খুবই গুরুত্বপূর্ণ। কাজে মনোযোগ সহকারে দেখবে। আর নিচে আমার ডেসক্রিপশন লিঙ্কে বাকি যে 3টা ভিডিও আমি আপলোড করেছি সবগুলোর কিন্তু লিঙ্ক আমার দেওয়া আছে। আর তোমাদের স্পেশালি যদি কোনো পার্টিকুলার কোনো প্রবলেম দেখতে চাও, তার আমি টাইম স্ট্যাম্প নিচে দিয়ে দিয়েছি। ওই পার্টিকুলার প্রবলেম সিলেক্ট করে কিন্তু দেখে নিতে পারো। পুরো ভিডিও কিন্তু যদি তোমাদের দেখতে টাইম যদি না হয়, সেগুলো কিন্তু পার্টিকুলার কিছু প্রবলেম তোমরা সেখানে খুঁজে ওই প্রবলেম নিচে দেওয়া রয়েছে, প্রবলেম কিন্তু সিলেক্ট করে দেখে নিতে পারো। ঠিক আছে, তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো ভিডিওটা, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর যদি কিছু ডাউট হয় নিচে তাহলে কমেন্ট সেকশনে জানাও।